আল্লাহ বান্দাকে একটু কষ্ট দেয়। কেন দেয়? এতদিন দিই নাই, শুকরিয়াও করো নাই, এখন একটু দেখি। কারণ যে কষ্ট রবের কথা মনে করিয়ে দেয়, এটা কষ্ট না, এটা নিয়ামত। আল্লাহ তাআলা বলে যে, ও আমার জগৎবাসী, রসুলের নাতি হোসাইনকে দেখ, পানি পায় নাই, শুকরিয়া জবানে ছিল। বাচ্চা হয়েছে, শহীদ হয়েছে, শুকরিয়া জবানের মধ্যে ছিল। পরিবার লুণ্ঠন হয়েছে, আমি আল্লাহর প্রতি আপত্তি জানাই নাই, আমি আল্লাহর প্রতি আফসোস জানাই নাই, আমি আল্লাহর প্রতি ক্ষোভ জানাই নাই। শুকরিয়া মুখে ছিল। পরিবারের উপর আঘাতের পর আঘাত করেছে, শুকরিয়া মুখে ছিল। কোনো প্রকার আপত্তি জানাই নাই, কোনো প্রকার আপত্তি জানাই নাই। ভাইয়ের ছেলে শহীদ হলো, আমানত, আমানত যার দেওয়া হয়েছে, আমানতটাই শহীদ হলো। শুকরিয়া করা বন্ধ হয় নাই। মেয়েদের উপর অত্যাচার করা হয়েছে, রসুলের পরিবার আলের উপর অত্যাচার করা হচ্ছে। ইমাম হোসেন শুকরিয়ার জবান বান্দার জবানের মধ্যে লেগে আছে। এমনকি শুকরিয়ার প্রমাণ দিতে দিতে শুকরিয়ার সবচেয়ে বড় পজিশন হচ্ছে সিজদা। সিজদার চাইতে বড় পজিশন হয় না। ইমাম হুসাইন হাজার দুঃখ কষ্টকে, অভিযোগকে পিছনে ফেলে রবের উপর সন্তুষ্টি মনে নামাজের সিজদায় গর্দান কেটে প্রমাণ করে দিল, আল্লাহ তুমি যেভাবে রেখে খুশি, আমি হুসাইন সেভাবে থেকে খুশি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান। আল্লাহ চায় কি জানেন? আল্লাহ বান্দাকে একটু কষ্ট দেয়। কেন দেয়? এতদিন দিই নাই, শুকরিয়াও করো নাই, এখন একটু দেখি। কারণ যে কষ্ট রবের কথা মনে করিয়ে দেয়, এটা কষ্ট না, এটা নিয়ামত। আমার কাছে যেটা মনে হয়, যে কষ্ট, যেই বিপদ, যেই দুঃখ, যেই যন্ত্রণা আপনাকে আপনার রবের স্মরণের দিকে নিয়ে যাবে, আপনাকে যাই নামাজের দিকে নিয়ে যাবে, আপনাকে তাহাজ্জুদের নামাজের জন্য তুলে দিবে, এটা ভাইয়া কষ্ট নয়, এটা যন্ত্রণা নয়, এটা আল্লাহর একটা নিয়ামত মনে করবেন। কারণ বেনামাজিকে নামাজি করে দিয়েছে, স্মরণহীনকে স্মরণওয়ালা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এক কথাই বুঝেন, এত কিছু জানি না, এত কিছু বুঝি না, জীবন সবকিছু আল্লাহর নামের উপর ছেড়ে দিলাম, আর আমি বলবো শুধু আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি যেভাবে রেখেছো, আলহামদুলিল্লাহ। জোরে বলেন, জোরে বলেন। পাই না পাই সর্বদা শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তুমি দিলো আলহামদুলিল্লাহ, না দিলো কোনো আপত্তি। শুকরিয়াকে জীবনের বন্ধু বানান। আরেকটা জিনিস হচ্ছে ধৈর্য। আচ্ছা বলেন, এই পর্যন্ত টেনশন করে কার কি উদ্ধার হয়ে গেছে? কিছু হয় নাই। প্রেসার বাড়া ছাড়া কোনো লাভ, রাতের ঘুমটা নষ্ট হওয়া ছাড়া কোনো লাভ, মেজাজ গরম হওয়া ছাড়া কোনো লাভ, কাউকে কঠিন কথা বলা ছাড়া কোনো লাভ। যেগুলোতে লাভই হয় না, করে লাভ কি? অনেকে তো টেনশন করতে করতে কালা চুল সাদা হয়ে গেছে। লাভটা কি? লাভের লাভ তো কিছু হয় নাই। তো যেহেতু আপনি আমি ভাবলো কোনো কিছু পরিবর্তন হওয়ার নয়, যতক্ষণ না আল্লাহ চাইবে, তা আল্লাহও চাওয়ার জন্য একটু রাস্তা তো করতে হবে, আমাদের দায়িত্ব আছে না? আল্লাহ তাআলা বলে যে একটা কাজ করো, বিপদে আপদে মুসিবতে পছন্দের অপছন্দের যেমনই হোক, খুশি মনে কোনো আপত্তি ছাড়া আমি আল্লাহর উপর ধৈর্য ধারণ করে শুকরিয়া করতে থাকো। কি চাস তুই বান্দা? তার চেয়ে আমি 1000 গুণ বেশি তোকে রাস্তা সহজ করে দিব। একটু খেয়াল করবেন, এই হাত যতক্ষণ আপনার ব্রেন আপনাকে এলাও করবে না, আপনার হাত আপনার উঠবে না। আপনি হাত উঠার আগে ব্রেন আগে চলে, হাত তোল, তুই উঠে যায়, নাইলে জীবনে কোনোদিন হাত উঠবে না। তাহলে ব্রেনের সাথে হাতের সম্পর্ক রেখেছেন, কিন্তু চোখের পলকটাকে আল্লাহ ব্রেনের সাথে রাখে নাই। কারণ প্রত্যেকটা মানুষ যদি স্মরণ করে করে চোখের পলক ফেলা লাগতো, কাজ করার টাইম পাইতো না, নিঃশ্বাস নেওয়া লাগতো, আল্লাহ সেই টাইমটা বান্দা পেত না। আল্লাহ কি করেছেন? কিছু কিছু জিনিসকে আল্লাহ নিজে কুদরতি ব্যবস্থাপনায় নিয়ে গেছেন। আবার কিছু জিনিসকে আপনার আমার অথরাইটি আল্লাহ দান করেছেন। যেমন আপনি কোথায় বসবেন আপনার ইচ্ছা, কোথায় দাঁড়াবেন আপনার ইচ্ছা, শুইবেন আপনার ইচ্ছা, খাবেন আপনার ইচ্ছা, আরসি খাবেন না কোক খাবেন আপনার ইচ্ছা। জোরে জোরে বলেন না। কিন্তু ডোকটা গিলার পরে হজমটা কিন্তু আর আপনার ইচ্ছাই নাই। কথা বলেন না রে ভাই। হজমটা আপনার ইচ্ছাই নাই। প্রস্রাব কখন করবেন কখন করবেন না আপনার ইচ্ছা, কিন্তু পানিটা প্রস্রাব বানানো আপনার ইচ্ছাই নাই। এটা রবের কুদরত।
তাহলে আপনার দেহে দুইটা জিনিস পাওয়া যায়, একটা আপনার অথরাইটে আল্লাহ দান করেছেন, আর একটা হচ্ছে আমাদের অথরাইটের বাইরে আল্লাহ নিজেরটাকে রেখে দিয়েছেন। তোর মধ্যে একটা জিনিস হচ্ছে আমাদের নিঃশ্বাস। যদি ব্রেনের সাথে মনোযোগ দিয়ে স্মরণ করে করে নিঃশ্বাস নেওয়া আর ফেলা লাগতো, একটা মানুষ আর বউয়ের সাথে কথা বলতে পারতো না, হ্যাঁ, কোনো ক্রেতা বিক্রেতার সাথে কথা বলতে পারতো না। মনোযোগ দিয়ে জোরে বলেন ঠিক কিনা? তাহলে অক্সিজেনের সাথে আল্লাহ সম্পর্ক করেছেন নিজের কুদরতের, সেজন্য রুর ব্যাপারে বলা হয়েছে আমর, এটা আল্লাহর আদেশ। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার আপনি একটু খেয়াল করেন ভাইয়া, প্লিজ 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 প্লিজ। আপনি ঘুমালেন ডান কাত হয়ে, সকালে উঠে দেখেন বাম কাত, হয় কি হয় না? এবার আপনি ব্রেন তো আপনার ঘুমাই যাওয়ার পরে ব্রেন তো কাজ করে নাই, ডান কাত বাম কাত হলেন কিভাবে? রব বলে যে তোর ঘুমের ভিতরে তোর মা যত্ন নিতে পারে নাই, তখন আমি আল্লাহ তোর রহমত নজর তোর দিকে তাকাইছিলাম। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তুকাজ্জিবান তুবাজ্জিবান। আল্লাহু আকবার। কোরআন যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, সূরা রহমানে আল্লাহ বারংবার এই আয়াত বলেছেন। একই কথা, একই শব্দ, একই আয়াত, বারংবার 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 বারংবার। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এবার বান্দা দেখে যে তার 24টা ঘন্টার সকাল আল্লাহর রহমত, দুপুর আল্লাহর রহমত, রাত আল্লাহর রহমত। সুবহানাল্লাহ, একটু জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। রাতের বেলা আল্লাহর রহমত, খাওয়াটা আল্লাহর রহমত, ডুবগিলাটা আল্লাহর রহমত, স্বাদ পাওয়াটা আল্লাহর রহমত, ডুবগিলাটা আল্লাহর রহমত, খিদা যাওয়া আল্লাহর রহমত, পেটে যাওয়া আল্লাহর রহমত, হজম হওয়া আল্লাহর রহমত, প্রস্রাব আল্লাহর রহমত, পায়খানাও আল্লাহর রহমত, শুইতে যাওয়া আল্লাহর রহমত, ঘুমাইতে যাওয়া আল্লাহর রহমত, ডান করত হওয়া আল্লাহর রহমত, বাম করত হওয়া আল্লাহর রহমত। ঘুমের ভিতরে মোবাইলে অ্যালার্ম বাজলো খবর থাকে না, নিঃশ্বাস চলতেই থাকে, নিঃশ্বাস চলতেই থাকে, নিঃশ্বাস চলতেই থাকে। আল্লাহর রহমত। সকালবেলা ঘুম থেকে উঠার কোনো নিশ্চয়তা নাই, সকালে উঠে দেখলাম সূর্যের আলো, এটাও আল্লাহর রহমত। সূর্যের আলোটা আল্লাহর রহমত, চন্দ্রের আলোটা আল্লাহর রহমত, গাছটাও আল্লাহর রহমত। এবার চতুর্দিকে আল্লাহর রহমত বান্দা যখন অনুভব করে, এবার বান্দা বলে মাওলা একটার চাইতে একটা বড়, একটার চাইতে একটা বড়, একটার চাইতে একটা বড়। আল্লাহ চতুর্দিকে তো তোমার দয়া, কোন দয়াটা সবচাইতে বড়, কোন নিয়ামতটা সবচাইতে বড়? আল্লাহ তাআলা বলে তোদের উপর আমি আল্লাহর করা প্রত্যেকটা নিয়ামতই নিয়ামত, কিন্তু সবচাইতে বড় নিয়ামত হচ্ছে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাসা ফীহিম রাসূলা। আমার রাসূল, আমার মুস্তাফাকে যে তোদেরকে দান করেছি, এটাই আমি আল্লাহর বড় দয়া তোদের উপর। এবার আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ সবাই তো তোমার বান্দা দাবি করে, তোমার চোখে, তোমার রহমতের চোখে তোমার বান্দা কারা? সবাই তো নিজেকে তোমার বান্দা দাবি করে, তুমি কাদেরকে বান্দা বলছো? আল্লাহ তাআলা বলছেন ওয়া ইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান। আমার বান্দা তো তারা যাদেরকে আমি নিয়ামত দিয়েছি, দয়া করেছি, এলম দিয়েছি, সম্পদ দিয়েছি, সৌন্দর্য দিয়েছি, ক্ষমতা দিয়েছি, হাজার কিছু দেওয়ার পরও অহংকার না করে বিনয়ী হয়ে, নম্র হয়ে, মাথা নিচু করে ভদ্র হয়ে চলে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দা কাদেরকে বলছে? যারা বিনয়ী। আল্লাহ নিজের বান্দা কাদেরকে বলছে? যারা অহংকার করে না। আল্লাহ নিজের বান্দা কাদেরকে বলছে? যারা রাগ করে না। আল্লাহ নিজের বান্দা কাদেরকে বলছে? যারা ক্ষমা করে দেয়। আল্লাহ নিজের বান্দা কাদেরকে বলছে? যারা দয়া করে। আল্লাহ নিজের বান্দা কাদেরকে বলছে? যারা অন্যের পথ খুলে দেয়, অন্যের খাওয়ার ব্যবস্থা করে দেয়, অন্যের ইজ্জতের ব্যবস্থা করে দেয়, অন্যের দোষ গোপন করে। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্যের দোষ গোপন করে, অন্যের রাস্তা সহজ করে, অন্যের জীবন সহজ করে, অন্যের মুখে যে হাসি ফুটায়, তারাই রবের বান্দা। এবার এই কোয়ালিটি গুলো নিজের সাথে মিলাই আর নবী রাসূলের সাথে মিলাই, উত্তর আপনার কাছে চলে আসবে। আল্লাহর বান্দা তারাই, নবীরা আল্লাহর বান্দা, রাসূলরা আল্লাহর বান্দা, সাহাবায়ে কেরাম আল্লাহর ওয়াফাদার বান্দা, আহলে বায়ত আল্লাহর ওয়াফাদার বান্দা, আউলিয়ায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম আল্লাহর ওয়াফাদার বান্দা। আমরা এখনো হতে পারি নাই। আমি তো পারি নাই, আপনারটা আপনি একটু বলেন না। আমরা এখনো হতে পারি। আপনার আমার বাঁচতে হলে, দুনিয়া এবং আখিরাত আলোকিত করতে হলে আল্লাহর ওয়াফাদার বান্দা বনা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই। আমার জন্য নাই, আপনাদের জন্য আছে। একটা আওয়াজ দিয়ে বলেন দ্বিতীয় কোনো রাস্তা।
তো অন্তত জান্নাত পাওয়ার জন্য রবের প্রিয় হতে হবে, রবের প্রিয় হওয়ার জন্য নম্র ভদ্র হতে হবেই হবে। সমস্ত সৃষ্টি এবার রবকে প্রশ্ন করে, ইয়া রাব্বুল আলামিন, মানুষকে তুমি বানাইলা শেষে দিয়ে দিলা রোল নাম্বার 1, বানাইলা সবার শেষে দিয়ে দিছো ডাইরেক্ট রোল নাম্বার 1। ব্যাপার কি? রব বলে যে এই মানবের আকৃতিতে আমার রাহমাতুল লিল আলামিনকে আমি দুনিয়ায় পাঠাবো। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমার নবী, আমার হাবিব, আমার বন্ধু, আমার মুস্তাফা, আমার ইয়াসিন, আমার মুজাম্মিল, আমার মুদ্দাসসির পৃথিবীর বুকে আসমানের রূপে নয়, জমিনের রূপে নয়, পাহাড়ের রূপে নয়, যেই রূপে পাঠাবো ওই নবীর নসবতে ওই রূপটাকে আমি আশরাফুল মখলুকাত হিসেবে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। প্রত্যেকটা পয়েন্ট নোট করবেন। গাধা আর ঘোড়া প্রায় সেম সেম, বান্দর আর হনুমান জোরে বলেন না টুক, ছাগল আর হাসি আছে না নাই? আপনার মতো আরেকজন দেখান, আপনার ফিঙ্গারপ্রিন্ট আরেকজনের সাথে মিলাই দেখান, আপনার আই প্রিন্ট কারো সাথে মিলাই দেখান, আপনার জিহ্বার স্বাদ কারো সাথে মিলাই দেখান। কারো জিহ্বায় মিষ্টি পছন্দ, কারো জিহ্বায় তিতা পছন্দ, কারো জিহ্বায় আবার জাল পছন্দ। এগুলা কার মেজারমেন্ট? জোরে বলেন না রে ভাই, কার? এবার ওই আল্লাহ যিনি আমাদেরকে বানিয়েছেন, এরাদা করেছেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি আমার এই সৃষ্টিকে মঙ্গল গ্রহে পাঠাবো না, পৃথিবীতে পাঠাবো। এবার আল্লাহর ইচ্ছা কোথায়? আমাদেরকে কোথায় পাঠাবে? পৃথিবীতে। এবার পৃথিবীতে আহা কি করছে না, সমস্যা নাই ভাই, হইছে, মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। ওকে, মাথা ঠান্ডা। হ্যাঁ ওকে, তো হাত বুলাই দেন না, মাথায় হাত বুলাই দেন না। একবার বলেন মারহাবা। আরেকখানা জোরে হ মারহাবা। চলিব না? চলিব না? ইনসার চলিব না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজ একবার হন মারহাবা। তবে মাইকল আর সাউন্ড বক্স ওয়ালাকে একটা কথা বলবো, যে কোনো মাহফিলের দাওয়াত যদি গ্রহণ করেন, যতটুকু পারবেন এটা মাহফিল কমিটির সাথে কথা বলে ফেলবেন। কারণ আপনাদের কাছে প্রত্যেকদিন মাহফিল থাকে, কমিটির কাছে বছরের একটা স্বপ্ন একটা মাহফিল। এই যে সময়টা নষ্ট হচ্ছে, ওনাদের কষ্ট হচ্ছে, আমি আপনাদের দোষ দিচ্ছি না, আমি বলতে চাচ্ছি আপনারা এটা আয়োজনটা ওভাবে করবেন, পারলে হ্যাঁ বলবেন, না পারলে না বল দরকার, এই আয়োজনটা যেন নষ্ট না হয়। আমার কথায় কষ্ট পেলে আমি ক্ষমা চাচ্ছি, ক্ষমা করবেন। তবে এতটুকু মনে রাখবেন, আপনি নিজের জন্য সেটাই পছন্দ করবেন, অন্যের জন্য যেটা আপনি পছন্দ করবেন, অন্যের জন্য সেটাই পছন্দ করুন যেটা নিজের জন্য পছন্দ করবেন। এটার নাম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আমার নিজেরও কথা বলতে কষ্ট হচ্ছে, কারণ কথা বলতে যদি স্বাচ্ছন্দ্য বোধ না হয়, এখান থেকে কথা আসে না, ব্যথা হয়ে যায়। আর ব্যথা হলে আমিও তো একটা মানুষ। কথা বলেন ঠিক না? আল্লাহ আমাদের থাকার জন্য একটা কি বানাইছে? পৃথিবী। বলে না কি বানাইছে? আমাদের থাকার জন্য একটা গ্রহ দিয়েছে, গ্রহের নাম হচ্ছে পৃথিবী। এই পৃথিবীতে মানুষকে পাঠাবে, এই মানুষকে থাকার জন্য, বাঁচার জন্য যা যা দরকার আল্লাহ সব দিয়েছেন। বাঁচার জন্য অক্সিজেনের দরকার, গাছে গাছে অক্সিজেন। সুবহানাল্লাহ বলেন না? বাঁচার জন্য পানির দরকার, আল্লাহ টনে টনে পানি দিছে। বাঁচার জন্য খাবার দরকার, টনে টনে খাবার দিছে। আবার মাঝে মধ্যে এক জিনিস বারবার খাইলে মজা লাগে না, সেজন্য আল্লাহ পাক আম দিয়েছেন, আমের টাইমে জাম দিয়েছেন, জামের টাইমে কাঁঠাল দিয়েছেন, কাঁঠালের টাইমে কুশেল দিয়েছেন, কুশেল। সুবহানাল্লাহ বলেন না? 12 মাস দেয় নাই, কারণ 12 মাস দিলে মজা লাগবে না, সেজন্য আল্লাহ পাক আম দিয়েছেন এক টাইমে। সুবহানাল্লাহ জোরে বলেন। এবার শুনেন যে কথাটা আমি বলতে চাচ্ছি, আল্লাহ তাআলা বান্দার জিহ্বার স্বাদের প্রতি পর্যন্ত খেয়াল রাখছে। একটু খেয়াল করবেন, এই হাত যতক্ষণ আপনার ব্রেন আপনাকে এলাও করবে না, আপনার হাত আপনার উঠবে না। আপনি হাত উঠার আগে ব্রেন আগে চলে, হাত তোল,
তই উঠে যায়, নাইলে জীবনে কোনোদিন হাত উঠবে না। তাহলে ব্রেনের সাথে হাতের সম্পর্ক রেখেছেন, কিন্তু চোখের পলকটাকে আল্লাহ ব্রেনের সাথে রাখে নাই। কারণ প্রত্যেকটা মানুষ যদি স্মরণ করে করে চোখের পলক ফেলা লাগতো, কাজ করার টাইম পাইতো না, নিঃশ্বাস নেওয়া লাগতো, আল্লাহ সেই টাইমটা বান্দা পেত না। আল্লাহ কি করেছেন, কিছু কিছু জিনিসকে আল্লাহ নিজে কুদরতি ব্যবস্থাপনায় নিয়ে গেছেন। আবার কিছু জিনিসকে আপনার আমার অতরাইট আল্লাহ দান করেছেন। যেমন আপনি কোথায় বসবেন আপনার ইচ্ছা, কোথায় দাঁড়াবেন আপনার ইচ্ছা, শুইবেন আপনার ইচ্ছা, খাবেন আপনার ইচ্ছা, আরসি খাবেন না কোক খাবেন আপনার ইচ্ছা। জোরে জোরে বলেন না। কিন্তু ডোকটা গিলার পরে হজমটা কিন্তু আর আপনার ইচ্ছাই নাই। কথা বলেন আরে ভাই, হজমটা আপনার ইচ্ছাই নাই। প্রস্রাব কখন করবেন কখন করবেন না আপনার ইচ্ছা, কিন্তু পানিটা প্রস্রাব বানানো আপনার ইচ্ছাই নাই। এটা রবের কুদরত। তাহলে আপনার দেহে দুইটা জিনিস পাওয়া যায়, একটা আপনার অথরাইটে আল্লাহ দান করেছেন, আর একটা হচ্ছে আমাদের অথরাইটের বাইরে আল্লাহ নিজেরটাকে রেখে দিয়েছেন। তোর মধ্যে একটা জিনিস হচ্ছে আমাদের নিঃশ্বাস। যদি ব্রেনের সাথে মনোযোগ দিয়ে স্মরণ করে করে নিঃশ্বাস নেওয়া আর ফেলা লাগতো, একটা মানুষ আর বউয়ের সাথে কথা বলতে পারতো না, কোনো ক্রেতা বিক্রেতার সাথে কথা বলতে পারতো না। মনোযোগ দিয়ে জোরে বলেন ঠিক কিনা? তাহলে অক্সিজেনের সাথে আল্লাহ সম্পর্ক করেছেন নিজের কুদরতের। সেজন্য রুর ব্যাপারে বলা হয়েছে আমর, এটা আল্লাহর আদেশ। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার আপনি একটু খেয়াল করেন ভাইয়া, প্লিজ 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 প্লিজ। আপনি ঘুমালেন ডান কাত হয়ে, সকালে উঠে দেখেন বাম কাত, হয় কি হয় না? এবার আপনি ব্রেন তো আপনার ঘুমাই যাওয়ার পরে ব্রেন তো কাজ করে নাই, ডান কাত বাম কাত হলেন কিভাবে? রব বলে যে তোর ঘুমের ভিতরে তোর মা যত্ন নিতে পারে নাই, তখন আমি আল্লাহ তোর রহমত নজর তোর দিকে তাকাইছিলাম। সুবহানাল্লাহ। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তুকাজ্জিবান তুবাজ্জিবান। আল্লাহু আকবার। কোরআন যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, সূরা রহমানে আল্লাহ বারংবার এই আয়াত বলেছেন। একই কথা, একই শব্দ, একই আয়াত বারংবার 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 বারংবার। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এবার বান্দা দেখে যে তার 24টা ঘন্টার সকাল আল্লাহর রহমত, দুপুর আল্লাহর রহমত, রাত আল্লাহর রহমত। সুবহানাল্লাহ। একটু জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। রাতের বেলা আল্লাহর রহমত, খাওয়াটা আল্লাহর রহমত, ডুগগিলাটা আল্লাহর রহমত, স্বাদ পাওয়াটা আল্লাহর রহমত, ডুগগিলাটা আল্লাহর রহমত, খিদা যাওয়া আল্লাহর রহমত, পেটে যাওয়া আল্লাহর রহমত, হজম হওয়া আল্লাহর রহমত, প্রস্রাব আল্লাহর রহমত, পায়খানাও আল্লাহর রহমত, শুইতে যাওয়া আল্লাহর রহমত, ঘুমাইতে যাওয়া আল্লাহর রহমত, ডান করত হওয়া আল্লাহর রহমত, বাম করত হওয়া আল্লাহর রহমত। ঘুমের ভিতরে মোবাইলে অ্যালার্ম বাজলো খবর থাকে না, নিঃশ্বাস চলতেই থাকে, নিঃশ্বাস চলতেই থাকে, নিঃশ্বাস চলতেই থাকে। আল্লাহর রহমত। সকালবেলা ঘুম থেকে উঠার কোনো নিশ্চয়তা নাই, সকালে উঠে দেখলাম সূর্যের আলো, এটাও আল্লাহর রহমত। সূর্যের আলোটা আল্লাহর রহমত, চন্দ্রের আলোটা আল্লাহর রহমত, গাছটাও আল্লাহর রহমত। এবার চতুর্দিকে আল্লাহর রহমত বান্দা যখন অনুভব করে, এবার বান্দা বলে মাওলা একটার চাইতে একটা বড়, একটার চাইতে একটা বড়, একটার চাইতে একটা বড়। আল্লাহ চতুর্দিকে তো তোমার দয়া, কোন দয়াটা সবচাইতে বড়, কোন নিয়ামতটা সবচাইতে বড়? আল্লাহ তাআলা বলে তোদের উপর আমি আল্লাহর করা প্রত্যেকটা নিয়ামতই নিয়ামত, কিন্তু সবচাইতে বড় নিয়ামত হচ্ছে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলা। আমার রাসূল, আমার মুস্তাফাকে যে তোদেরকে দান করেছি, এটাই আমি আল্লাহর বড় দয়া তোদের উপর। তাকবীর। আল্লাহু আকবার। রিসালাহ। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। সবগুলাই আল্লাহর দয়া, কিন্তু আল্লাহ বলতেছেন তোদের উপর যা দয়া করছি সবচেয়ে বড় দয়া যদি কোনটা আমাকে জিজ্ঞেস করস, আমি রব হয়ে বলবো যে আমার নবীরে যে তোদেরকে দিছি। সুবহানাল্লাহ। জোরে বলেন। এবার শুনেন, একটা কথা বুঝবেন, আমি শিক্ষিত সমাজের একটু মনোযোগ আকর্ষণ করছি। যত জামিলা, সব জামিলার মূল হচ্ছে বুঝা না বুঝা নিয়ে। দুই লাইন বেশি বুঝলো জামিলা, এই হই ফেলি তো হই ফেলো না ভাই, কেন কেন জোর হ না, দুই লাইন বেশি বুঝিল জামিলা।
2 লাইন হম বুঝিল তো আর বুঝতে গেলে আগে আর মন মল্ল লাগম পরিব তো তুই না বুঝিবা কি হইতাম চাই মনওয়ালা নইলে কি আর প্রেমওয়ালা অনজান না আর কেন জোরে না হত ভাই যে যারে ভালোবাসো এরি হইতে মিলেন না সহন না ভাই যে যারে ভালোবাসো এরি ইবেরে রাখু তখন আতত না দিলুত আর কেন জোরে ইবেরে রাখু দেখে আড়ত না দিলুত এবার ইবে চিন্তা ইন্না নোয়াইর ইবের বাবা ইন্না নোয়াইর হতা ইদে যে তেন্ডে রাখু এন্ডে জেন্ডেলে রাখু এন্ডে লাইদে এন্ডে যদি গ্রিনা লই আসতো এন্ডা ইউনুর ওয়ানো আরে সিয়ারা তাহাজতু আর এন্ডে যেতে ভালোবাসার জায়গাত আছে শরণ ওয়ারে 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 সুগত সনর ওয়ারে ওয়ারে এন্ডে জেন্ডেলে এন্ডো ইল্লে ওয়া মাতো না ভাই আর এই জিনিস আপনি চাইলে অস্বীকার করতে পারবেন না এটা সাইকোলজিক্যাল ডাক্তার দ্বারা প্রমাণিত আমার কথা কি বুঝে আসছে ভাইয়া প্রচুর কষ্ট হচ্ছে তারপর আমি চালাই যাচ্ছি আল্লাহ যতটুকু দয়া করেন একটু খেয়াল করেন দিলের সাথে দিল লাগলে না বুঝতে পারবেন আমি কি বলতে চাই আপনি আমাকে কি বলতে চাচ্ছেন এবার বলেন কোরআনের মধ্যে জামিলা আছে জোরে বলেন ইসলামে জামিলা আছে ইসলামে জামিলা আছে কোরআনে জামিলা আছে নবীর মধ্যে জামিলা আছে আমাদের মধ্যে জামিলা আমাদের মধ্যে জামিলা আমাদের মধ্যে জামিলা আমাদের মধ্যে জামিলা কোরআনে তো জামিলা নাই আমাদের মধ্যে জামিলা হলো কেন নবীর মধ্যে জামিলা নাই আমাদের মধ্যে জামিলা হলো কেন উত্তরটা শুনেন আমরা কোরআনের সাথে দিল লাগাইতে পারি নাই আমরা লাগাইতে পারি নাই যেটা লাগানো দরকার আমরা কোরআনের সাথে যখনই ইন্ট্রোডিউস করেছি সম্পর্ক করেছি অহংকার নিয়ে করেছি আমিত্ব নিয়ে করেছি আমি একটা কিছু সেই ভাব নিয়ে করার কারণে ওই কোরআনের নূরটা আল্লাহর আমাকে দান করে নাই এবার আল্লাহকে জিজ্ঞেস করেন আল্লাহ সবাই তো তোমার বান্দা দাবি করে তোমার চোখে তোমার রহমতের চোখে তোমার বান্দা কারা সবাই তো নিজেকে তোমার বান্দা দাবি করে তুমি কাদেরকে বান্দা বলছো আল্লাহ তাআলা বলছেন ওয়া ইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান আমার বান্দা তো তারা যাদেরকে আমি নিয়ামত দিয়েছি দয়া করেছি এলম দিয়েছি সম্পদ দিয়েছি সৌন্দর্য দিয়েছি ক্ষমতা দিয়েছি হাজার কিছু দেওয়ার পরও অহংকার না করে বিনয়ী হয়ে নম্র হয়ে মাথা নিচু করে ভদ্র হয়ে চলে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বান্দা কাদেরকে বলছে যারা বিনয়ী আল্লাহ নিজের বান্দা কাদেরকে বলছে যারা অহংকার করে না আল্লাহ নিজের বান্দা কাদেরকে বলছে যারা রাগ করে না আল্লাহ নিজের বান্দা কাদেরকে বলছে যারা ক্ষমা করে দেয় আল্লাহ নিজের বান্দা কাদেরকে বলছে যারা দয়া করে আল্লাহ নিজের বান্দা কাদেরকে বলছে যারা অন্যের পথ খুলে দেয় অন্যের খাওয়ার ব্যবস্থা করে দেয় অন্যের ইজ্জতের ব্যবস্থা করে দেয় অন্যের দোষ গোপন করে বলেন না সুবহানাল্লাহ 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 অন্যের দোষ গোপন করে অন্যের রাস্তা সহজ করে অন্যের জীবন সহজ করে অন্যের মুখে যে হাসি ফুটায় তারাই রবের বান্দা এবার এই কোয়ালিটি গুলো নিজের সাথে মিলাই আর নবী রাসূলের সাথে মিলাই উত্তর আপনার কাছে চলে আসবে আল্লাহর বান্দা তারাই নবীরা আল্লাহর বান্দা রাসূলরা আল্লাহর বান্দা সাহাবায়ে কেরাম আল্লাহর ওয়াফাদার বান্দা আহলে বায়ত আল্লাহর ওয়াফাদার বান্দা আউলিয়ায়ে কেরাম হক্কানি উলামায়ে কেরাম আল্লাহর ওয়াফাদার বান্দা আমরা এখনো হতে আমি তো পারি নাই আপনারটা আপনি একটু বলেন না আমরা এখনো হতে পারি আপনার আমার বাঁচতে হলে দুনিয়া এবং আখিরাত আলোকিত করতে হলে আল্লাহর ওয়াফাদার বান্দা বনা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই আমার জন্য নাই আপনাদের জন্য আছে একটা আওয়াজ দিয়ে বলেন দ্বিতীয় কোনো রাস্তা তো অন্তত জান্নাত পাওয়ার জন্য রবের প্রিয় হতে হবে রবের প্রিয় হওয়ার জন্য নম্র ভদ্র হতে হবেই হবে আল্লাহর ব্যাপারে ভয় নবীর ব্যাপারে প্রেম এবার মানুষ লাইনে থাকে কয় ভাবে ভাই একটু জোরে বলেন না কয় ভাবে হয়তো ভয়ে নয়তো প্রেমে হয়তো ভয়ে নয়তো এবার দোনোটা রাস্তা ইসলামে খোলা আছে কথা বলেন না রে ভাই সবারই অন্তরের মধ্যে একটা লোভ আছে না নাই কিন্তু সাহাবায়ে কেরাম যখন নবীর প্রেমে পড়ে আল্লাহর ভয়ে পড়ে গেছেন ওই লোভ থেকে অটোমেটিক আল্লাহ পাক ওনাদেরকে বের করে দিয়েছে দান করাটা কি ভালো কাজ না খারাপ কাজ
যখন ওসমান গনি জিন্নুরাইন নবীর প্রেমে পড়ে আল্লাহর ভয়ে পড়ে গিয়েছেন, সম্পদের লোভ ছেড়ে গেলে উনি উন্মুক্ত হস্তে দান করা শুরু করে দিয়েছেন। এবার আপনারা একটা কথা বলেন, যারা সাহাবায়ে কেরামরা হাদিস বর্ণনা করেছেন, হাদিস যারা সংগ্রহ করেছেন, ওনাদের কি টাকা পড়ছে? পরিবার তো ওনাদেরও ছিল, বলেন না একটু, সংসার তো ওনাদেরও ছিল, ওনাদের ঘরেও তো মাসিক বাজারের দরকার ছিল। সবকিছু ফেলে এই কাজগুলা কেন করেছেন? মনে রাখবেন, এটা আমাদের উপর ইহসান করেছেন। একজন পরিশ্রম করেছেন, এক কথায় একজন রাতে ঘুমায় নাই যেন পরের জন রাতে ঘুমাইতে পারে। যেমনি ভাবে আমাদের বাবারা ঘাম ঝরাচ্ছেন যেন আমাদের ঘাম কম ঝরে, ঘুমা থাকছেন বাবারা যেন আমরা ঘুমাতে পারি। বাবারা থেকেছেন টিনের চালের নিচে এই স্বপ্নে আমার সন্তান যেন একটা 4 তলা বিল্ডিং এর থাকতে পারে। সুবহান, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কারো ইহসানকে ছোট করে দেখার কোনো সুযোগ। এবার বলেন, এই পৃথিবীতে আল্লাহ আমাদের জন্য যা দরকার তা দিছে না? এবার শুনেন, আল্লাহ আমাদের থেকে চাচ্ছে কি? বান্দারও তো একটা উচিত, আল্লাহ এত কিছু দিছো, আমি কি দিব? রব বলে যে তুই আমার কি দিবি? তারপর আল্লাহ একটু যদি বলতা, আমারও তো একটু লজ্জাবোধ লাগতেছে, তুমি না চাইতেছো কিছু দিতেছো সেকেন্ডে। এমন তো না মাসে একবার দিতেছো, প্রত্যেক দিন প্রতি সেকেন্ডেই দিতেছো। আল্লাহ আমি কি দিব? রব বলে যে যদি আমাকে তোরা কিছু দিতে চাস, একটা কাজ কর, আমার হুকুম মোতাবেক চল। সুবহানাল্লাহ বলতো, আমার হুকুম মোতাবেক চল। আল্লাহ আর কি করব? আমার নিয়ামতের শুকরিয়া আদায় কর। আল্লাহ আর কি করব? আমার নিয়ামতের অস্বীকার করবি না। আল্লাহ আর কি করব? কই বুঝ না বুঝ সর্বাবস্থায় ধৈর্য ধারণ করবি। আমি যে 2-1 জন আমাকে ভালোবাসেন, আমি আপনাদেরকে আবদার করে আজকে একটা কথা বলতে চাই। এই পৃথিবীতে এবং পরকালে সফল হওয়ার যতগুলা রাস্তা আছে, তার মধ্যে 2টা জিনিস প্রত্যেকটা রাস্তায় কমন। একটা হচ্ছে শুকরিয়া, আর একটা হচ্ছে ধৈর্য। প্রত্যেকটা সেক্টরে এই 2টা জিনিস কমন। আমি শিক্ষিত ভাইদের একটু মনোযোগ আকর্ষণ করছি, প্রত্যেকটা সেক্টরে এই 2টা থাকবে, এটা বিউটিফুল থেকে ওয়ান্ডারফুল হয়ে যাবে। এবার দেখেন, নামাজের মধ্যে ধৈর্য নাই, নামাজের সৌন্দর্যতা, জোরে বলেন না, নামাজের সৌন্দর্যতা। নামাজের মধ্যে শুকরিয়া নাই, প্রেম নাই, প্রেম নাই, অনুভব নাই, অনুভব নাই, কানেকশন নাই, কানেকশন নাই, ওই নূর পাওয়াটা আর হচ্ছে না। কথা বলেন ঠিক কি না? এবার বলেন, আমাদের ক্ষুধা লাগলে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন কে? এবার বান্দা বলে যে আল্লাহ আমি কি দিব? রব বলে যে কিছু দেওয়ার দরকার নাই, খাওয়ার শুরু তো একটু আমাকে স্মরণ কর, খাওয়ার শেষও একটু আমাকে স্মরণ করিস, হয়ে যাবে। আল্লাহ 10 কেজি চাউল থেকে 5 জনের জন্য রান্নে, আমার 10 কেজি চাউল তো কমে যাবে, আমি এখন কি করব? রব বলে যে তোকে তো আমি ওষুধ দিয়ে দিয়েছি, শুকরিয়া কর, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, ওয়াদা তো আমি করে দিয়েছি বাড়াই দেওয়ার। বলেন না সুবহান। তাহলে শুকরিয়া করলে তোমার দুনিয়াতেও লাভ হবে, পরকালেও লাভ হবে। শুকরিয়া করার কারণে সওয়াব হয়েছে, যা পরকালে পাবা। শুকরিয়া করার কারণে আমি খুশি হয়েছি, যা 10 কেজি চাউলকে 20 কেজিও বানায় দিতে পারি। এবার আসেন, সব মানুষের একটা রোগ কমন, সেটা কি জানেন? সবার ডায়াবেটিস নাই, সবার প্রেসার নাই, কিন্তু সবার মধ্যে দুশ্চিন্তা আছে। আমি সবার আওয়াজ শুনতে চাই, সবার মধ্যে দুশ্চিন্তা, সবার মধ্যে টেনশন, বন্ধুর সাথেও কথা বলতে ইচ্ছে, ঘরের মধ্যে এসে যখন বউ একটু পানি দিয়ে গিয়া করে কোন একটা কিছু বলতে চায়, বউয়ের সাথেও যখন চিল্লাচিল্লি শুরু হয়ে যায়, বউ বুঝতে পারেন আমি তো কিছু করি না, এরকম হলো কেন? এই যে একটা সংসারে অশান্তি। মনে রাখবেন, এই যে একটা সমস্যা যেটা বিশ্বব্যাপী চলছে, বর্তমানে 1 নম্বর রোগ বলে ধরা হচ্ছে, এই রোগের চিকিৎসা কোথাও নাই, কিন্তু আল্লাহ তাআলা সেটাও আমাদেরকে দান করেছেন। রব বলে যে পাও না পাও, খুশি মনে আমি আল্লাহর উপর শুকরিয়া আদায় করতে থাকো, তোমার অশান্তি অন্তরে শান্তির ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। বলেন সুবহান। এবার আপনারা একটা সত্যি করে একটা কথা বলেন, যখন এখানে অনেক ব্যবসায়ী আছে, চাকরিজীবী আছে, গাড়িওয়ালা আছে, রিক্সাওয়ালা আছে, যখনই যে কাজটা করেন, এমনকি পড়তেও যখন বসেন, বিভিন্ন চিন্তা মাথায় ঘুরে না? সত্যি করে একটা কথা বলেন, এই মাহফিলে বসার পরে, দাঁড়ানোর পরে কোনো টেনশন আপনার মনে আসছে কিনা? আপনি দেখেন তো, আপনি এখন মনে করতে চাইলেও টেনশন করতে পারবেন না, ট্রাই করে দেখেন। কিন্তু অনেক সময় দেখবেন ব্যবসা করতে গেলে কথা বলেন না রে ভাই,
ওই আওয়াজ আর নিঃশ্বাস শুনে 5 জন বুঝতে পার মা কি রে তুতুন, কি রে তুতুন। কিন্তু আপনি এখন দেখেন আপনার ব্রেনে কোনো স্ট্রেস নাই, আপনার দিলের মধ্যে কারো প্রতি কোনো ঘৃণা নাই। এবার সবাই মিলে একবার বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি চাইবো আওয়াজটা যেন মুখ থেকে না আসে, দিল থেকে আসে। সবাই মিলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি যেভাবে রেখেছো আলহামদুলিল্লাহ। জোরে বলেন, জোরে বলেন। পাই না পাই সর্বদা শুকরিয়া আলহামদুলিল্লাহ। তুমি দিলো আলহামদুলিল্লাহ, না দিলো কোনো আপত্তি। শুকরিয়াকে জীবনের বন্ধু বানান। আরেকটা জিনিস হচ্ছে ধৈর্য। আচ্ছা বলেন, এই পর্যন্ত টেনশন করে কার কি উদ্ধার হয়ে গেছে? কিছু হয় নাই। প্রেসার বাড়া ছাড়া কোনো লাভ, রাতের ঘুমটা নষ্ট হওয়া ছাড়া কোনো লাভ, মেজাজ গরম হওয়া ছাড়া কোনো লাভ, কারোকে কঠিন কথা বলা ছাড়া কোনো লাভ। যেগুলোতে লাভই হয় না করে লাভ কি? অনেকে তো টেনশন করতে করতে কালা চুল সাদা হয়ে গেছে। লাভটা কি? লাভের লাভ তো কিছু হয় নাই। তো যেহেতু আপনি আমি ভাবলো কোনো কিছু পরিবর্তন হওয়ার নয়, যতক্ষণ না আল্লাহ চাইবে, তা আল্লাহও চাওয়ার জন্য একটু রাস্তা তো করতে হবে, আমাদের দায়িত্ব আছে না? আল্লাহ তাআলা বলে যে একটা কাজ করো, বিপদে আপদে মুসিবতে পছন্দের অপছন্দের যেমনই হোক, খুশি মনে কোনো আপত্তি ছাড়া আমি আল্লাহর উপর ধৈর্য ধারণ করে শুকরিয়া করতে থাকো। কি চাস তুই বান্দা? তার চেয়ে আমি 1000 গুণ বেশি তোকে রাস্তা সহজ করে দিব। জান্নাতের যুবকের সর্দার 2 জনের মধ্যে একজন হচ্ছে ইমাম হুসাইন। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমার বোনেরাও যদি শুনে থাকেন আওয়াজটা একটু শুনেন। জান্নাতের যুবকের সর্দার ইমাম হুসাইন, এমনে তেমনে বানায় নাই তো। আল্লাহ তাআলা বলছেন ইমাম হুসাইনকে জান্নাতের যুবকের সর্দার এমনে বানায় নাই, এত বড় পজিশন এমনি দিই নাই, কোয়ালিটিও আছে, দয়া তো আছে, কোয়ালিটিও আছে। আল্লাহ তাআলা বলে ইমাম হুসাইনকে দেখ, নিজের 6 মাসের বাচ্চা তীরে বিদীর্ণ হয়েছে দেহ, তারপরও আমি আল্লাহর প্রতি একটু আক্ষেপ, একটু অভিযোগ জানাই নাই, তারপরও শুকরিয়া জানাচ্ছে। জগৎ পানি বন্ধ করে দিয়েছে, বুক তৃষ্ণায় ফেটে যাচ্ছে, পরিবারের সবাই হাহাকার করছে, তারপর 1000 মানুষ কথা বলার পরও আমার হুসাইন একবারও আমার প্রতি আপত্তি জানায় নাই, বিরূপ জানায় নাই, কষ্ট জানায় নাই, তারপরও বলছে আলহামদুলিল্লাহ। যুবক ছেলেটা সন্তান ভবিষ্যৎ, সবাই বলে ওই যুবক ছেলেটা কারবালার ময়দানে তীরের উপর তীরের আঘাত, বাবার সামনে সন্তান হচ্ছে, সবাই দেখছে। ইমাম হুসাইনের মুখে মুস্কি মুস্কি হাসি, আলহামদুলিল্লাহর প্রশান্তির ছোঁয়া। আল্লাহ তাআলা বলে যে ও আমার জগৎবাসী, রাসূলের নাতি হুসাইনকে দেখ, পানি পায় নাই, শুকরিয়া জবানে ছিল। বাচ্চা হত্যা হয়েছে, শহীদ হয়েছে, শুকরিয়া জবানের মধ্যে ছিল। পরিবার লুণ্ঠন হয়েছে, আমি আল্লাহর প্রতি আপত্তি জানাই নাই, আমি আল্লাহর প্রতি আফসোস জানাই নাই, আমি আল্লাহর প্রতি ক্ষোভ জানাই নাই, শুকরিয়া মুখে ছিল। পরিবারের উপর আঘাতের পর আঘাত করেছে, শুকরিয়া মুখে ছিল, কোনো প্রকার আপত্তি জানাই নাই, কোনো প্রকার আপত্তি জানাই নাই। ভাইয়ের ছেলে শহীদ হলো, আমানত যার দেওয়া হয়েছে আমানতটাই শহীদ হলো, শুকরিয়া করা বন্ধ হয় নাই। মেয়েদের উপর অত্যাচার করা হয়েছে, রাসূলের পরিবার আলের উপর অত্যাচার করা হচ্ছে, ইমাম হোসেন শুকরিয়ার জবান বান্দার জবানের মধ্যে লেগে আছে। এমনকি শুকরিয়ার প্রমাণ দিতে দিতে শুকরিয়ার সবচেয়ে বড় পজিশন হচ্ছে সিজদা। সিজদার চাইতে বড় পজিশন হয় না। ইমাম হুসাইন 1000 দুঃখ কষ্টকে অভিযোগকে পিছনে ফেলে রবের উপর সন্তুষ্টি মনে নামাজের সিজদায় গর্দান কেটে প্রমাণ করে দিল, আল্লাহ তুমি যেভাবে রেখে খুশি, আমি হুসাইন সেভাবে থেকে খুশি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আল্লাহ চায় কি জানেন? আল্লাহ বান্দাকে একটু কষ্ট দেয়। কেন দেয়? এতদিন দিই নাই, শুকরিয়াও করো নাই, এখন একটু দেখি। কারণ যে কষ্ট রবের কথা মনে করিয়ে দেয়, এটা কষ্ট না, এটা নিয়ামত। আমার কাছে যেটা মনে হয়, যে কষ্ট, যেই বিপদ, যেই দুঃখ, যেই যন্ত্রণা আপনাকে আপনার রবের স্মরণের দিকে নিয়ে যাবে, আপনাকে যাই নামাজের দিকে নিয়ে যাবে, আপনাকে তাহাজ্জুদের নামাজের জন্য তুলে দিবে, এটা ভাইয়া কষ্ট নয়, এটা যন্ত্রণা নয়, এটা আল্লাহর একটা নিয়ামত মনে করবেন। কারণ বেনামাজিকে নামাজি করে দিয়েছে, স্মরণহীনকে স্মরণওয়ালা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এক কথাই বুঝেন, এত কিছু জানি না, এত কিছু বুঝি না, জীবন সবকিছু আল্লাহর নামের উপর ছেড়ে দিলাম, আর আমি বলবো শুধু আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবার কেউ আইসা যদি বলে তুই তো পরীক্ষায় ফেল, আপনি পরীক্ষায় ফেল, আপনি বলবেন যে ফাঁস এটা আমার রবের দরবারে। হুজুরকে একটু জায়গা দেন, একটু তাকবীর দেন, একটু আমার আলোচনা আমি গোছাই নিচ্ছি, মনোযোগ। মানুষকে লাইনে রাখার জন্য কয়টা জিনিস বলছি? একটা হচ্ছে ভয়, আর একটা হচ্ছে প্রেম। ভয়টা থাকবে কার? জোরে বলেন ভয়টা কার? আর প্রেমটা থাকবে নবী রাহমাতুল লিল আলামিন। এই দুইটা জায়গায় যদি আমরা ফিল আপ করতে পারি, সন্তানদেরকে ফিল আপ করাইতে পারি, ওই সন্তান নিয়ে আপনার এই টেনশন করতে হবে না আমি বুড়া হইলে এখনো ঘর থেকে বাইর করে দিবে কিনা, আমারে ওষুধ দিবে কিনা, আমাকে টাকা দিবে কিনা, এই চিন্তা করা লাগবে না। আপনি চাওয়ার আগে আপনার কদমের মধ্যে হাদিয়া এনে ফেলে দিবে, বলবে মা এগুলা নাও। আপনি বলবেন যে আমাকে হাতে না দিয়ে পায়ে দিচ্ছিস কেন? তখন সেই সন্তান আদব নিয়ে বলবে মা রে তুমি তো আমার জান্নাত, তোমার পায়ের নিচে তো আমার জান্নাতটুকু আছে। সুবহান। এই জিনিসটা একদিনে আসে না, তারবিয়তের মাধ্যমে কিন্তু এই জিনিসটা হয়। যেমন ছোট্টবেলার আমরা যখন ওই 80-70-এর যারা জন্মগ্রহণ করনেওয়ালা, তাদের চিন্তা আদব মেন্টালিটি এক রকমের, 90 সালের গুলা আরেক রকমের, 2000 সালের গুলা আরেক রকমের, 22 সালের গুলা আগে স্যার আসলে হুজুর আসলে ছাত্ররা কোন দিকে ফালাইবে? কিরে ভাই কথা বলেন না রে ভাই, আছে না গেগু আছে না সব ভাই। আল্লাহ বান্দাকে একটু কষ্ট দেয়, কেন দেয়? এতদিন দিই নাই, শুকরিয়াও করো নাই, এখন একটু দেখি। কারণ যে কষ্ট রবের কথা মনে করিয়ে দেয়, এটা কষ্ট না, এটা নিয়ামত। আল্লাহ তাআলা বলে যে ও আমার জগৎবাসী, রসুলের নাতি হোসাইনকে দেখ, পানি পায় নাই, শুকরিয়া জবানে ছিল, বাচ্চা হয়েছে, শহীদ হয়েছে, শুকরিয়া জবানের মধ্যে ছিল, পরিবার লুণ্ঠন হয়েছে, আমি আল্লাহর প্রতি আপত্তি জানাই নাই, আমি আল্লাহর প্রতি আফসোস জানাই নাই, আমি আল্লাহর প্রতি খুব জানাই নাই, শুকরিয়া মুখে ছিল, পরিবারের উপর আঘাতের পর আঘাত করেছে, শুকরিয়া মুখে ছিল, কোনো প্রকার আপত্তি জানাই নাই, কোনো প্রকার আপত্তি জানাই নাই। ভাইয়ের ছেলে শহীদ হলো, আমানত, আমানত যার দেওয়া হয়েছে আমানতটাই শহীদ হলো, শুকরিয়া করা বন্ধ হয় নাই। মেয়েদের উপর অত্যাচার করা হয়েছে, রসুলের পরিবার আলের উপর অত্যাচার করা হচ্ছে, ইমাম হোসেন শুকরিয়ার জবান বান্দার জবানের মধ্যে লেগে আছে। এমনকি শুকরিয়ার প্রমাণ দিতে দিতে শুকরিয়ার সবচেয়ে বড় পজিশন হচ্ছে সিজদা, সিজদার চাইতে বড় পজিশন হয় না। ইমাম হুসাইন হাজার দুঃখ কষ্টকে অভিযোগকে পিছনে ফেলে রবের উপর সন্তুষ্টি মানে নামাজের সিজদায় গর্দান কেটে প্রমাণ করে দিল আল্লাহ তুমি যেভাবে রেখে খুশি, আমি হুসাইন সেভাবে থেকে খুশি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান। আল্লাহ চায় কি জানেন? আল্লাহ বান্দাকে একটু কষ্ট দেয়, কেন দেয়? এতদিন দিই নাই, শুকরিয়াও করো নাই, এখন একটু দেখি। কারণ যে কষ্ট রবের কথা মনে করিয়ে দেয়, এটা কষ্ট না, এটা নিয়ামত। আমার কাছে যেটা মনে হয়, যে কষ্ট, যেই বিপদ, যেই দুঃখ, যেই যন্ত্রণা আপনাকে আপনার রবের স্মরণের দিকে নিয়ে যাবে, আপনাকে যাই নামাজের দিকে নিয়ে যাবে, আপনাকে তাহাজ্জুদের নামাজের জন্য তুলে দিবে, এটা ভাইয়া কষ্ট নয়, এটা যন্ত্রণা নয়, এটা আল্লাহর একটা নিয়ামত মনে করবেন। কারণ বেনামাজিকে নামাজি করে দিয়েছে, স্মরণহীনকে স্মরণওয়ালা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এক কথাই বুঝেন, এত কিছু জানি না, এত কিছু বুঝি না, জীবন সবকিছু আল্লাহর নামের উপর ছেড়ে দিলাম, আর আমি বলবো শুধু আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি যেভাবে রেখেছো আলহামদুলিল্লাহ। জোরে বলেন, জোরে বলেন। পাই না পাই সর্বদা শুকরিয়া আলহামদুলিল্লাহ। তুমি দিলো আলহামদুলিল্লাহ, না দিলো কোনো আপত্তি। শুকরিয়াকে জীবনের বন্ধু বানান। আরেকটা জিনিস হচ্ছে ধৈর্য। আচ্ছা বলেন, এই পর্যন্ত টেনশন করে কার কি উদ্ধার হয়ে গেছে? কিছু হয় নাই। প্রেসার বাড়া ছাড়া কোনো লাভ, রাতের ঘুমটা নষ্ট হওয়া ছাড়া কোনো লাভ, মেজাজ গরম হওয়া ছাড়া কোনো লাভ, কাউকে কঠিন কথা বলা ছাড়া কোনো লাভ, যেগুলোতে লাভই হয় না করে লাভ কি? অনেকে তো টেনশন করতে করতে কালা চুল সাদা হয়ে গেছে,
লাভটা কি? লাভের লাভ তো কিছু হয় নাই। তো যেহেতু আপনি আমি ভাবলো কোনো কিছু পরিবর্তন হওয়ার নয় যতক্ষণ না আল্লাহ চাইবে, তা আল্লাহও চাওয়ার জন্য একটু রাস্তা তো করতে হবে, আমাদের দায়িত্ব আছে না? আল্লাহ তাআলা বলে যে একটা কাজ করো, বিপদে আপদে মুসিবতে পছন্দের অপছন্দের যেমনই হোক, খুশি মনে কোন আপত্তি ছাড়া আমি আল্লাহর উপর ধৈর্য ধারণ করে শুকরিয়া করতে থাকো। কি চাস তুই বান্দা, তার চেয়ে আমি 1000 গুণ বেশি তোকে রাস্তা সহজ করে দিব। একটু খেয়াল করবেন, এই হাত যতক্ষণ আপনার ব্রেন আপনাকে এলাও করবে না, আপনার হাত আপনার উঠবে না। আপনি হাত উঠার আগে ব্রেন আগে চলে, হাত তোল, তুই উঠে যায়, নাইলে জীবনে কোনোদিন হাত উঠবে না। তাহলে ব্রেনের সাথে হাতের সম্পর্ক রেখেছেন, কিন্তু চোখের পলকটাকে আল্লাহ ব্রেনের সাথে রাখে নাই। কারণ প্রত্যেকটা মানুষ যদি স্মরণ করে করে চোখের পলক ফেলা লাগতো, কাজ করার টাইম পাইতো না, নিঃশ্বাস নেওয়া লাগতো, আল্লাহ সেই টাইমটা বান্দা পেত না। আল্লাহ কি করেছেন? কিছু কিছু জিনিসকে আল্লাহ নিজে কুদরতি ব্যবস্থাপনায় নিয়ে গেছেন। আবার কিছু জিনিসকে আপনার আমার অথরাইটি আল্লাহ দান করেছেন। যেমন আপনি কোথায় বসবেন আপনার ইচ্ছা, কোথায় দাঁড়াবেন আপনার ইচ্ছা, শুইবেন আপনার ইচ্ছা, খাবেন আপনার ইচ্ছা, আরসি খাবেন না কোক খাবেন আপনার ইচ্ছা। জোরে জোরে বলেন না। কিন্তু ডোকটা গিলার পরে হজমটা কিন্তু আর আপনার ইচ্ছাই নাই। কথা বলেন আরে ভাই, হজমটা আপনার ইচ্ছাই নাই। প্রস্রাব কখন করবেন কখন করবেন না আপনার ইচ্ছা, কিন্তু পানিটা প্রস্রাব বানানো আপনার ইচ্ছাই নাই। এটা রবের কুদরত। তাহলে আপনার দেহে দুইটা জিনিস পাওয়া যায়, একটা আপনার অথরাইটি আল্লাহ দান করেছেন, আর একটা হচ্ছে আমাদের অথরাইটির বাইরে আল্লাহ নিজেরটাকে রেখে দিয়েছেন। তার মধ্যে একটা জিনিস হচ্ছে আমাদের নিঃশ্বাস। যদি ব্রেনের সাথে মনোযোগ দিয়ে স্মরণ করে করে নিঃশ্বাস নেওয়া আর ফেলা লাগতো, একটা মানুষ আর বউয়ের সাথে কথা বলতে পারতো না, কোনো ক্রেতা বিক্রেতার সাথে কথা বলতে পারতো না। মনোযোগ দিয়ে চলবে না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে অক্সিজেনের সাথে আল্লাহ সম্পর্ক করেছেন নিজের কুদরতের। সেজন্য রুর ব্যাপারে বলা হয়েছে আমর, এটা আল্লাহর আদেশ। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার আপনি একটু খেয়াল করেন ভাইয়া, প্লিজ 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 প্লিজ। আপনি ঘুমালেন ডান কাত হয়ে, সকালে উঠে দেখেন বাম কাত, হয় কি হয় না? এবার আপনি ব্রেন তো আপনার ঘুমাই যাওয়ার পরে ব্রেন তো কাজ করে নাই, ডান কাত বাম কাত হলেন কিভাবে? রব বলে যে তোর ঘুমের ভিতরে তোর মা যত্ন নিতে পারে নাই, তখন আমি আল্লাহ তোর রহমত নজর তোর দিকে তাকাইছিলাম। সুবহানাল্লাহ। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তুকাজ্জিবান তুবাজ্জিবান। আল্লাহু আকবার। কোরআন যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, সূরা রহমানে আল্লাহ বারংবার এই আয়াত বলেছেন। একই কথা, একই শব্দ, একই আয়াত, বারংবার 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 বারংবার। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এবার বান্দা দেখে যে তার 24টা ঘন্টার সকাল আল্লাহর রহমত, দুপুর আল্লাহর রহমত, রাত আল্লাহর রহমত। সুবহানাল্লাহ। একটু জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। রাতের বেলা আল্লাহর রহমত, খাওয়াটা আল্লাহর রহমত, ডুগগিলাটা আল্লাহর রহমত, স্বাদ পাওয়াটা আল্লাহর রহমত, ডুগগিলাটা আল্লাহর রহমত, খিদা যাওয়া আল্লাহর রহমত, পেটে যাওয়া আল্লাহর রহমত, হজম হওয়া আল্লাহর রহমত, প্রস্রাব আল্লাহর রহমত, পায়খানাও আল্লাহর রহমত, শুইতে যাওয়া আল্লাহর রহমত, ঘুমাইতে যাওয়া আল্লাহর রহমত, ডান করত হওয়া আল্লাহর রহমত, বাম করত হওয়া আল্লাহর রহমত। ঘুমের ভিতরে মোবাইলে অ্যালার্ম বাজলো খবর থাকে না, নিঃশ্বাস চলতেই থাকে, নিঃশ্বাস চলতেই থাকে, নিঃশ্বাস চলতেই থাকে। আল্লাহর রহমত। সকালবেলা ঘুম থেকে উঠার কোনো নিশ্চয়তা নাই, সকালে উঠে দেখলাম সূর্যের আলো, এটাও আল্লাহর রহমত। সূর্যের আলোটা আল্লাহর রহমত, চন্দ্রের আলোটা আল্লাহর রহমত, গাছটাও আল্লাহর রহমত। এবার চতুর্দিকে আল্লাহর রহমত বান্দা যখন অনুভব করে, এবার বান্দা বলে মাওলা একটার চাইতে একটা বড়, একটার চাইতে একটা বড়, একটার চাইতে একটা বড়। আল্লাহ চতুর্দিকে তো তোমার দয়া, কোন দয়াটা সবচাইতে বড়, কোন নিয়ামতটা সবচাইতে বড়? আল্লাহ তাআলা বলে তোদের উপর আমি আল্লাহর করা প্রত্যেকটা নিয়ামতই নিয়ামত, কিন্তু সবচাইতে বড় নিয়ামত হচ্ছে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাসা ফীহিম রাসূলা। আমার রাসূল, আমার মুস্তাফাকে যে তোদেরকে দান করেছি, এটাই আমি আল্লাহর বড় দয়া তোদের উপর।